হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের জিকে সেট নম্বর 7 নিয়ে আলোচনা করব। অনেকদিন পর আমি আবার সেটগুলো আলোচনা করছি। এর আগে 6টি সেট করিয়ে দিয়েছি, মোট 20টি সেট করাবো বলেছিলাম, এবং 6টি সেট যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকেই 7 নম্বর সেটটি তোমাদের সাথে আলোচনা করব, চলো তোমরা দেখো। তা মোট 25টি করে কোয়েশ্চেন থাকবে এক একটা সেটে। তোমরা কয়টি পারছো এই সেটগুলোর অবশ্যই কমেন্ট করে বলবে। তা চলো, প্রথম প্রশ্নটা আজ কি বলেছে। এসআই পদ্ধতিতে বলের পরম একক কি? এটা খুবই সহজ প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। এসআই পদ্ধতিতে বলের পরম একক কি? কিলোগ্রাম ভার, ডাইন, না গ্রাম ভার, না নিউটন? তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে নিউটন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এসআই পদ্ধতিতে বলের পরম একক নিউটন। নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, খুবই সহজ সহজ প্রশ্নই আছে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় কোন সালে? মনে থাকবে, সেকেন্ড পানিপথের যুদ্ধ কোন সালে হয়? আমরা সবাই জানি পানিপথের 3টি যুদ্ধ হয়। তা প্রথম যুদ্ধ হয় তোমার 1526-এ। ফার্স্ট তোমার 1526-এ হয়, আমরা সবাই জানি 1526। আর সেকেন্ড হয় তোমার 1556। 1556-তে সেকেন্ড হয়, তাই তো? আর তৃতীয়টা কবে হয়? থার্ড। তৃতীয়টা কবে হয় সেটা তোমরা হোমওয়ার্ক থাকলো, এটা কমেন্ট করে তোমরা অবশ্যই বলবে। তাহলে 3টে পানিপথের যুদ্ধ তোমাদেরকে জেনে রাখতে হবে। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে, বলছে কোনটি রকি পর্বত অঞ্চল থেকে, 3 নম্বর কোয়েশ্চেন, কোনটি রকি পর্বত শ্রেণী পার্বত্য অঞ্চল থেকে পেইরি অঞ্চলের দিকে প্রবাহিত বায়ু? ভালো করে শোনো প্রশ্নটি, কোনটি রকি পার্বত্য অঞ্চল থেকে পেইরি অঞ্চলের দিকে প্রবাহিত বায়ু? কোন বায়ুটি? ফন, টাইফুন, হারিকেন, না চিনুক? তা 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের, তোমরা করার চেষ্টা করবে। এখানে যারা অপশন ডি করছো তাদের সঠিক উত্তর চিনুক ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? অবশ্যই তোমরা কয়টি পারছো তোমরা কিন্তু অবশ্যই বলবে তোমরা কয়টি অ্যান্সার করতে পারছো। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বসুন্ধরা সম্মেলন কবে আয়োজিত হয়েছিল? বসুন্ধরা সম্মেলন কবে আয়োজিত হয়েছিল? ভীষণই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। এই 3টির মধ্যেই কিন্তু উত্তর আছে, তোমরা অ্যান্সার বলো কোনটি হবে। তা অপশন 4 নম্বর, বসুন্ধরা সম্মেলন আয়োজিত হয়েছিল 1992 সালে। 5 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না? মানে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না নিম্নের কে? হাইকোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বিচারক, না রাজ্যের রাজ্যপাল, না সি নম্বরে দেখো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বিচারক, না ডি নম্বরের উপরাষ্ট্রপতি? কোনটা আমাদের সঠিক উত্তর হবে? তাই এখানে যারা একটু মাথায় বুদ্ধি খাটিয়েছে তারাই পেরে যাবে। উপরাষ্ট্রপতি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অপশন ডি করেছো তাদের সঠিক অ্যান্সার। চলো 6 নম্বর কোয়েশ্চেনটা দেখি। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়া কি পরিবর্তন হবে? তা ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ করে কমে যায় তাহলে কি হয়? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এগুলো, তাই না? খুব গরম হবে, খুব ঝড় হবে, ঠান্ডা হবে, না খুব বৃষ্টি হবে? তো এখানে সঠিক উত্তর আশা করছি সবাই করেছো, খুব ঝড় হবে। অপশন বি যারা করেছো তাদের সঠিক উত্তর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা 7 নম্বর কোয়েশ্চেনটা দেখব। 7 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, পিতলে কোন কোন ধাতু থাকে? আচ্ছা, পিতলে কোন কোন ধাতু থাকে? তামা, জিঙ্ক, তামা না ক্রোমিয়াম, তামা ও টিন, তামা ও লোহা? কোনটা আমাদের সঠিক উত্তর হবে? তা অপশন এ যারা করেছো তাদের সঠিক উত্তর তামা ও জিঙ্ক নিয়েই কিন্তু পিতল আমাদের গঠিত হয়। বুঝা গেলো? তাহলে পিতলে কোন কোন ধাতু থাকে? তামা ও জিঙ্ক থাকে। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো। 8 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? ভীষণই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তুঙ্গভদ্রা অভয়ারণ্য অবস্থিত কোথায়? কর্ণাটক, গোয়া, না মিজোরামে, না পশ্চিমবঙ্গে? এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে 8 নম্বর কোয়েশ্চেনে? 8 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার। যারা কর্ণাটক করেছো তাদের সঠিক উত্তর। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায়? কর্ণাটক। একবার ঠুটস্থ রাখতে হবে, বলে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন, 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো, নিম্নের কে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন বা পেনিসিলিন আবিষ্কার করেন? ভীষণই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পেনিসিলিন আবিষ্কার করেন কে? এখানে আমাদের আশা করছি সবাই অ্যান্সারটা পারবে। অপশন ডি যারা করেছো তাদের সঠিক উত্তর। ওকে, 9 নম্বর কোয়েশ্চেনে অপশন ডি এ ফ্লেমিং ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্লেমিং কি করে? পেনিসিলিন আবিষ্কার করে। 10 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 10 নম্বর কি বলেছে, তৎকালীন মগধের রাজধানী কি ছিল? মানে আগে মগধের রাজধানী কোথায় ছিল? মগধের রাজধানী বলো। পড়তে গিয়ে তো আমাদের মুখ থেকে বেড়ে আসবে, তাই না? আমরা এত হারে পড়েছি এগুলো, মুখ থেকে বেড়ে আসবে। তৎকালীন মগধের রাজধানী ছিল কোথায়? বৈশালী, রাজগৃহ, ইন্দ্রপ্রস্থ, না উজ্জয়িনী?
আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, যারা করেছে রাজকীয় তাদের সঠিক উত্তর অবশ্যই রাজকীয়ই হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ওয়াশিং সোডার রাসায়নিক নাম হলো বা কেমিক্যাল নাম কি? রাসায়নিক নাম কি ওয়াশিং সোডার? কেমিক্যাল নাম কি? তা ওয়াশিং সোডার কেমিক্যাল নাম সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট না সোডিয়াম কার্বনেট? এখানে পেয়েই যাচ্ছি, যারা অপশন বি করেছো তাদের সঠিক উত্তর। আমরা সবাই জানি ওয়াশিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট, ওয়াশিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট, এগুলো আমরা বারবার পড়েছি। অপশন বি যারা করেছো তাদের সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের পঞ্চায়েতি রাজ কোন সালে শুরু হয়েছিল? ভারতের পঞ্চায়েতি রাজ কোন সালে শুরু হয়েছিল? 1956 সালে, 1972 না 1969 না 1961, সরি 1959 না 1961? তা এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তা অবশ্যই পঞ্চায়েত রাজ কিন্তু শুরু হয় 1959 সালে, 1959 সালে। অপশন সি যারা করেছো তাদের সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। 13 নম্বর কোশ্চেন আমরা চলে এসেছি। 13 নম্বরে কি বলেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে প্রতিষ্ঠিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1900 কত হবে বলো? অবভিয়াসলি যারা সি করেছো তাদের সঠিক উত্তর 1945 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 14 নম্বর কোয়েশ্চেনটি, নীলদর্পণ নাটকটির রচিতাকে? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এর 7 নম্বর সেটে। নীলদর্পণ নাটকটির রচিতাকে? দ্য নীলদর্পণ নাটকটির রচিতা হবে আমাদের কি? দীনবন্ধু মিত্র। অবশ্যই অপশন বি যারা করেছো তাদের সঠিক উত্তর। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে কে কটা পাচ্ছ, অনেস্টলি কমেন্ট করো। দেখো এগুলো ফ্রি টাইম হোক যখনই হোক তোমরা এই মক টেস্টগুলো দাও, কটা হচ্ছে তোমরা দেখো, দেখলে তো হবে। এগুলো একবারে ডাব্লিউপি কেপি ওরিয়েন্টেড একবারে কোয়েশ্চেন বাছাই করা, আর কোয়েশ্চেনগুলো কোথায় থেকে তুলেছি সেগুলো তো বুঝতেই পারছো তোমরা। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 15 নম্বর কোয়েশ্চেন, দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়? ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, একটা না একটা কোয়েশ্চেন থাকবে এই টপিকটার উপরে। দেখো এই টপিকগুলোকে ভালো করে গিয়ে পড়ো, অ্যানালাইসিস করো। হ্যাঁ, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কোন টাইমে হয় এবং খুব নিকটবর্তী কোন টাইমে হয়, এগুলো একটু পড়বে। দেখো এটা তাহলে আমাদের দিন রাত্রি দৈর্ঘ্য সমান হয় এখানে 4 জুলাই না ও 3 জানুয়ারি, 22 ডিসেম্বর ও 21 জুন, না 21 মার্চ ও 23 সেপ্টেম্বর, না উপরে কোনটি নয়? তো এখানে যারা অপশন সি করেছো তাদের সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর, 21 মার্চ ও 23 সেপ্টেম্বরে কিন্তু দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। এটা কিন্তু ভালো করে মাথায় রাখো, এটা কমনযোগ্য একটা কোয়েশ্চেন। বোঝা গেল? 16 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কার সম্মতি ছাড়া পার্লামেন্টের কোনো অর্থ বিল পেশ করা যায় না? কার সম্মতি ছাড়া পার্লামেন্টে কোনো অর্থ বিল পেশ করা যায় না? ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাই এখানে আমাদের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? 16 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে বলেছে ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী না লোকসভার অধ্যক্ষ? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ছাড়া ওর সম্মতি ছাড়া পার্লামেন্টে কোনো অর্থ বিল পেশ করা যায় না। বোঝা গেল? চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 17 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? দেখো দুটি অপশনের মধ্যেই তোমরা বলো, আজ এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটা ঢিল লেগে যাবে তোমাদের। দেখো 4টি অপশনের মধ্যে দুটো অপশন আছে, এই দুটো অপশনের মধ্যেই কিন্তু অ্যান্সার আছে, ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? বুঝা গেল? তাই এখানে আমাদের 17 নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, গোল্ডেন ডাক কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে এই শব্দটি যুক্ত। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো, পাককে টাইগার রিজার্ভ অবস্থিত নিম্নের কোন রাজ্যে? এই যে টাইগার রিজার্ভ বা যে কোনো রিজার্ভগুলো, এগুলো কিন্তু এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি টপিক অনুযায়ী কিন্তু অনেক ক্লাস করিয়েছি, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। তা এই পাককে টাইগার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? তাই এটি অবস্থিত আমাদের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র না অরুণাচল প্রদেশ? তো অবশ্যই তোমরা অনেকে পারবে, পাককে টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? তা 18 নম্বর কোয়েশ্চেনে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অরুণাচল প্রদেশ করেছো তাদের সঠিক উত্তর। অবশ্যই তোমরা কয়টি পারছো কিন্তু অবশ্যই কাউন্ট করে রাখো। হ্যাঁ, 19 নম্বরে দেখো, কাতার বিশ্বকাপ ফুটবলে নিম্নের কে গোল্ডেন বুট জিতেছিলেন? এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এগুলো কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, কাতার বিশ্বকাপ ফুটবলে নিম্নের কে গোল্ডেন বুট জিতেছিলেন? তা এখানে আমাদের উত্তর হয়ে যাবে কোনটা উত্তর হবে বলো? লিওনেল মেসি না কিলিয়ান এমবাপে, অ্যানজিও ফরান্ডেজ না লুকা মদ্রিচ? নামগুলো সেই কঠিন আছে। যাই হোক, আমরা সবাই জানি এমবাপে কি করেছিল আমাদের, কিন্তু গোল্ডেন বুট জিতেছিল, তাই না? এমবাপে হবে ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বরের আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা এমবাপে করেছো তাদের সঠিক উত্তর। শর্টকাটে হ্যাঁ এমবাপে বলে মনে রাখবে, কিন্তু গোল্ডেন বুট জিতেছিল। বোঝা গেল? চলো 20 নম্বরে দেখি। 20 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে
গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য? গম্ভীরা, গম্ভীরা দেখো আমরা সবাই জানি যে ছৌ নাচ এগুলো আমাদের সবই ওয়েস্ট বেঙ্গলে, তাই না? গম্ভীরাও কিন্তু এটি ওয়েস্ট বেঙ্গল যারা করেছো পশ্চিমবঙ্গ তাদের কিন্তু সঠিক উত্তর। গম্ভীরা একটি কিন্তু স্বীকৃত লোকনৃত্য যেটা কিন্তু আমাদের কোথায় ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা অবস্থিত। বোঝা গেল? মানে ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে এই লোকনৃত্যটা। চলো তাহলে এটা আমাদের অপশন ডি যারা করেছো তাদের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন দেখো 22 নম্বর, রানা প্রতাপ সাগর বাঁধটি কোন নদীর ওপর নির্মিত? এই যে বাঁধ রিলেটিভ যত কোয়েশ্চেন আছে সেগুলোকে ভালো করে তোমরা ক্লিয়ার করবে, যেখানে হোক ইউটিউবে ক্লাস হোক বা অন্য কোনো নোট থেকে হোক, এই রিলেটিভগুলোকে তোমরা ভালো করে মুখস্থ করবে, তাহলে কিন্তু তোমরা অনেকটাই আগেই থাকবে। টপিক ধরে ধরে তোমরা পড়বে। তা রানা প্রতাপ বাঁধ এটি আমাদের উত্তর হয়ে যাবে রানা প্রতাপ সাগর বাঁধটি এটি হয়ে যাবে চম্বল। চম্বল যারা করেছো তাদের সঠিক উত্তর চম্বল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বর কোয়েশ্চেন দেখো, নিম্নের কে সম্প্রতি ইসরো এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছে? কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক এসে থাকে, তোমরা সেগুলোকে একটু ভালো করে মানে যেগুলো ইম্পর্টেন্ট খুব সেগুলোকে ফলো রাখবে, বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবা রেগুলার যেসব চ্যানেল থেকে হয় সেই চ্যানেলগুলো রেগুলার একবার করে চোখ বুলিয়ে নেবে। হ্যাঁ, বুঝতে পারলে তো ভাই, মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা ভালো ইম্পর্টেন্ট। দেখো সবগুলোই সবাই পারে, কিন্তু এই যে দুটো একটা জিনিস থেকেই না অনেকে পিছিয়ে যায়, আর সেখানে তুমি যদি পারো তুমি আগিয়ে যাবে, এরকম এটা হচ্ছে ব্যাপার। তা এই যে বলছে ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন, তাই এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 22 নম্বরে অপশন 22 নম্বর অপশন বি যারা করেছো, এস সোমনাথ ইজ দ্য রাইট অ্যান্সার। এস সোমনাথ যারা করেছো তাদের সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। 23 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে কি এলসিডি এর পুরো নাম নিম্নের কোনটি? এলসিডি এর নাম কোনটি? লাইট ক্রিস্টাল তোমার ডিসপ্লে, না লো কারেন্ট ডিসপ্লে, লাইট সার্কিট ডিসপ্লে, না আরেকটি অপশন আছে যেটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এলসিডির লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সম্প্রতি প্রয়াত পণ্ডিত তোমার বিরজু মহারাজ নিম্নের কোনটির সাথে যুক্ত ছিলেন? পণ্ডিত বিরজু মহারাজ নিম্নের কোনটির সাথে যুক্ত ছিলেন? তা এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি যারা করেছো তাদের সঠিক উত্তর কত্তক। কত্তক ইজ দ্য রাইট অ্যান্সার, মনে থাকবে। অপশন বি যারা করেছো 24-এর তাদের সঠিক অ্যান্সার। চলো আমাদের আজকের শেষ কোয়েশ্চেন, 25টা করে কোয়েশ্চেন থাকে বলেছিলাম। 25টা কোয়েশ্চেন 25 নম্বর কোয়েশ্চেনটা দেখো, নিম্নের কোন ক্ষেত্রটি কালিদাস সম্মান দেওয়া হয় না? মানে কোনটির ক্ষেত্রে কালিদাস সম্মান দেওয়া হয় না? কালিদাস সম্মান দেওয়া হয় না তোমার কিসের? পুতুল নাচের ক্ষেত্রে কিন্তু কালিদাস পুরস্কার দেওয়া হয় না। যারা পুতুল নাচ অপশন সি করছো তাদের সঠিক উত্তর, পুতুল নাচের জন্য কিন্তু কালিদাস পুরস্কার দেওয়া হয় না। তা আজকে ছিল এই 25টা কোশ্চেন। 25টা কোশ্চেনের মধ্যে কে কয়টি পেরেছো অবশ্যই কমেন্ট করবে। তো অনেস্টলি কে কয়টি পেরেছো অবশ্যই কমেন্ট করবে। আশা করছি কোয়েশ্চেনগুলো ভালো লেগেছে তোমাদের। ভালোবাসা লাইক শেয়ার থাকলে কিন্তু আবার দ্রুত নিয়ে আসবো। 20টি সেট করে দিলে বা 20টি সেট তোমরা যদি করো অনেকটাই উপকৃত হবে। চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।